গো, সন্দীপের বাবা এটা কি কইলো? এই কথা কইতে পারলো? বাবা হয়ে সোশ্যাল মিডিয়ায় মায়েরার সম্পর্কে যে কথা কইলো, এই কথাটা কোনো ঠিক হয় নাই, একদম ঠিক হয় নাই। মায়েরা কি কষ্ট পাবে শুনলে? এত বড় আঘাত মেনে নিতে পারবে না। তার বাবা এত বড় একটা কথা বললো সোশ্যাল মিডিয়ায়। হায় হায় রে, দেশ কনে গেল, কারোর বিচার নাই। এই ধরনের কথা সন্দীপের বাবা কইলো। হায় 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 হায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আজকে আরেকটা জমজমাট ভিডিও নিয়ে চলে এসেছি। উমা তোমরা নি শুনছো আমাকে ওই লটি শুটকি? আই এম তো অবাক। সন্দীপের বাবা সন্দীপের লাইভে কথা বলার কি পরিকল্পনা করে এসেছিল বন্ধুরা? দেখে তাই মনে হয়? মনে হয় না, কারণ সন্দীপ ভিডিও করছিল, সন্দীপ লাইভ করছিল। ওর বাবা কয় আমি একটু কথা কমু কইয়া তারপরে ক্যামেরাটা ধরে তিনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো আজ থেকে আরো 5 বছর আগে ওনার বলা উচিত ছিল। 5 বছর না, 3 বছর আগে বলা উচিত ছিল। কারণ উনি বাবা, উনি সব দেখেন, সব শোনেন, সব বোঝেন, কিন্তু বলেন না। কারণ বুকের ব্যথা বুকে চেপে তিনি এতদিন এসেছেন। এখনো হয়তো বলতেন না। মেয়ে সোশ্যাল মিডিয়ায় গিয়ে, জ্যৈষ্ঠকে গিয়ে মার নামে মিথ্যে কথা বলে মনিটাইজেশন অন করে পয়সা কামিয়েছে ইউটিউবে এসে, সেই ভিডিও ছেড়ে। সেখানে তো বলেছেই, তার জন্য তো টাকা পেয়েছে। কারণ মাকে ছোট করলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশি হওয়া যায়। সেই ভিডিও 3 বছর আগে একবার বলেছেন তিনি, 3 বছর না 4 বছর আগে এটা নিয়ে হয়েছে। তারপরে দ্বিতীয়বার আবার নতুন করে ভাইয়ের ওপরে রিভেঞ্জ নিল মাকে ধাক্কা দিতে। ছোটবেলায় দিদা নিয়ে গেছিল মেয়েকে, বাবা বাধা দিতে পারেনি, কারণ তখন মা বাবার সামনে শক্ত হয়ে দাঁড়ানোর ক্ষমতা তার বাবার ছিল না। মা বুকে অনেক কষ্টে তার নিজের মায়ের হাতে তুলে দিয়েছিল। একই কথা রোজ রোজ বলতে ভালো লাগে না, তোমরাও জানো, কিন্তু ওই লইটা শুটকি ওই এক কথা প্রতিদিন বলবে, এক কথা প্রতিদিন বলবে। মেয়েকে 3 মাসে মারার জন্য এ করেছিল, তারার জন্য এই করেছিল। আরে তাগো মাইয়া, সমস্যাটা তোর কি? তোর কোথায় লাগে? তোর কোথায় লাগে? আজকে সন্দীপের বাবার কথায় তুই হা হয়ে গেছিস কেন? তুই যেদিন সৌমালি তার মাকে বিক্রি করেছিল তখন হা হইস নাই? তখন হাটা কনে গেছিল তোর? কোথায় গেছিল? বলবো তো সন্দীপের বাবার এই স্ট্যান্ড পয়েন্ট আরো আগে নেওয়া উচিত ছিল। প্রথমেই যখন মেয়েকে শাশুড়ি নিতে এসেছিল, শাশুড়ির মুখের ওপর বলা উচিত ছিল যে না, আমরা মেয়েকে দেবো না। পারিনি, মার ভয়ে বাবার ভয়ে পারিনি, সেটা সৌমালি অনেকবার স্বীকার করেছে। কিন্তু আজকে তিনি দেখেছেন যে দিনের পর দিন তার স্ত্রীর সম্মান নিয়ে খেলা হচ্ছে, দিনের পর দিন তার স্ত্রীর সম্মান নিয়ে খেলা হচ্ছে। আজকে কেন বলেছেন উনি বুঝেছেন যে তার মেয়ে জেনে শুনে তার পরিবারকে ধ্বংসের লীলায় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এবং যে তার সংসারকে ধ্বংস করে চলে গেছে সেই মেয়েটাকে সাপোর্ট করেছে। তিনি কষ্ট পেয়েছেন। কষ্ট তো সেদিন পেয়েছিলেন যেদিন তার নিজের মেয়ে বলেছিল একটা লাইভে এসে যে আমার ভাই তার বউকে বিক্রি করে খায়। কষ্ট সেদিন লেগেছিল ওনার, কারণ তিনি তো জানেন তার মেয়েও সেমভাবে ওয়াইটিতে বিক্রি হয়, ইউটিউবে বিক্রি হয়। সেদিন ওনার কষ্ট লেগেছিলেন যে মেয়ে কি বলছে। আজকে ভাইয়ের বিপদে ভাইয়ের পাশে দাঁড়াবে কিনা, সে উল্টে ভাই যাতে বিপদে পড়ে সেই কাজ করছে। যারা সন্দীপের বউকে সাপোর্ট করে তারা নাকি পরকীয়াকে সাপোর্ট করে না, তারা তার মানে তার অত্যাচারের পক্ষে দাঁড়িয়েছে, নির্যাতনের পক্ষে দাঁড়িয়েছে। আহারে কত নির্যাতন করেছে সন্দীপের বাবা। ভেবেছে যে আমার মেয়ে কত নির্যাতন দেখেছে, তাই সোশ্যাল মিডিয়ায় মনিটাইজেশন অন করে তিনি তার পরিবারের ওপরে নোংরা থেকে নোংরা এলিগেশন নিয়েছে। তখন বাবার কষ্ট হয়নি না? বাবা বললেই দোষ, মা বাবা হয়েছে বলে সব কিছু মেনে নেবে? সন্তান দিনের পর দিন ভুল করবে আর বাবা মা সেগুলো মুখ বুঝে মেনে নেবে। সবাই কি সন্দীপের মা? সন্দীপের মায়ের বুক ফেটে যায়, তবু মুখ ফেটে মেয়ের বিরুদ্ধে একটা কথাও সোশ্যাল মিডিয়ায় আজ অব্দি বলেনি। বাবা বলেছে খুব ফাটছে, তাই না? তোকে দালালি দিয়েছে, সেটার বিশ্লেষণ করার জন্য ট্যাগ করেছিস, কর। ট্যাগ করলেই তো ভালো, তোর চ্যানেলটার ভিডিওগুলো দেখবে। তুই তার মাকে ছোট করেছিস। আজকে বাবা যখন অতি সত্যি কথাটা মুখ ফুটে বলে ফেললো, তখন চ্যার করে ফেটে যাচ্ছে তোর। সন্দীপের ছেলে স্কুলে নিয়ে যায় তার ঠাকুর দাদা,
ওটা সন্দীপের ছেলে ঠাকুরদাদা। সৌভাগ্য হওয়া লাগে নাতির, যে নাতি তার ঠাকুরদাদার সঙ্গে স্কুলে যায়, তাও গাড়িতে করে, মোটর সাইকেলে করে। হ্যাঁ, সন্দীপের হয়তো তার বাবার উপরে একটু ভরসা কম ছিল। তার বাবা দেখিয়ে দিয়েছে, দেখ এই বয়সেও আমি কারোর ভরসা হতে পারি, আমি আমার নাতিকে ভালোভাবে স্কুলে নিয়ে যেতে পারি। তো শ্বশুরের কপালে তো সেটাও জুটলো না। এমন এক কালনাগিন ঘরে ঢুকিয়েছে, সে তার বংশে বাতি দিতে কাউকে আনতে পারলো না। এনেছে বংশে বাতি দিতে একটা নিচে, একটা কুত্তার বাচ্চা, যে ওই বুড়া মরে গেলে ঘেউ করে একটুখানি জল দেবে মুখে। ও সভ্য মেয়ের ছেলে, খুব ফেটে যাচ্ছে, তাই না? তুই ভাবতে পারিস নি, তুই তো অনেক কিছুই ভাবতে পারিস নি, তুই তো অনেক কিছুই ভাবতে পারিস না। কিষাণুর গিফট নিয়ে তোর এত জ্বলন কিসে রে? তোর কিসে জ্বলন? রিটার্ন গিফট তুই দিয়েছিস কাউকে? দিয়েছিস? দুহাত পেতে শুধু নিয়েছিস, দুহাত পেতে নিয়েছিস। ওদের বাড়িতে ভিউয়ার্সরা আসলে তাদের নিজের হাতে রান্না করে খাওয়ায়, নিজের হাতে রান্না করে খাওয়ায়। অনেককে কাপড় চোপড়ও দিয়েছে, দেখিসনি সেগুলো? দেখিসনি না? আজকে তোকে মাত্র 2টো না 3টে গিফট দিয়েছে, কিষাণুকে এত দিতে হবে কেন? সবাই ওরে দাও, সবাই ওরে দাও। আচ্ছা সন্দীপ, আমার মনে হয় সেদিনের ভিডিওটায় দেখেছিলাম তোমার বউ কিছু পুরনো কাপড় চোপড় নেয়নি, রেখে গেছে। একটা জ্যাকেট ছিল পুরনো, ওইগুলো একটু কষ্ট করে পার্সেল করে ঠাকুরনগরে পাঠিয়ে দিও। ওই লোটের শুটকির হবে, আগেকার জিনিস তো, মাঝে রোগা হয়েছিল, হবে। আর না হয় সেলাই করে পড়বে, সেলাই করে পড়বে। কি সুন্দর বলছে, মেয়ের বদনাম করছেন, আবার মেয়ের খাটে শুচ্ছেন। হ্যাঁ শুচ্ছে, বাড়িতে রয়েছে তাই শুচ্ছে। রেখে দিয়েছে কেন? নিয়ে যাকে সে, কেন তারা পরের জিনিস দান করবে কেন? তোর লোভ নাকি ওই খাটে? যা, যা গিয়ে ভিক্ষে চা, সন্দীপের বাবার কাছে হাত জোর করে, মেসোমশাই ওই খাটটা আমারে দিয়ে দেন, চা। মেয়ের জিনিসপত্র রেখেছে, রাখার জায়গা নেই, অন্য জায়গায় রাখলে ঘর ভাড়া দিতে হবে। সন্দীপ তো নতুন ফার্নিচার করতেই পারে, ওই ফার্নিচারগুলো কোথায় রাখবে? নিয়ে যেতে বল, তুই তো তারও দালালি খাচ্ছিস, তুই বল যে তার জিনিসগুলো ম্যাটাডোর করে নিয়ে যাক। সন্দীপ কেন দিয়ে দেবে লোককে? আজকে সন্দীপ দিয়ে দিল, কালকে তার দিদি এসে যদি বলে আমার জিনিসগুলো দাও। সোফাটায় বসলে দোষ, পাতা রয়েছে বসবে না কেন? পাতা যখন রয়েছে বসবে না কেন? সন্দীপের জায়গা জুড়ে জিনিসগুলো রয়েছে, ব্যবহার করবে না কেন? করবে না? তোর কি জানা আছে, তোর কি জানা আছে সন্দীপের দিদির শাশুড়ির শেষ সময়টা কে ছিল পাশে? তার দেখাশোনা কে করতো? ওরা যখন ব্যাঙ্গালোরে চলে গেল, কে দেখাশোনা করতো জানিস কি? ওই যে 15,000 টাকা দিত ভাইকে, টাকা দিয়ে রেখেছিল ভাই নিজের শাশুড়ির যত্ন করার জন্য। বুঝতে পারলি? মাকে বলেছিল, সন্দীপের মাকে বলেছিল, যে ভাইকে বলেছিল মাকে বল, কে বলেছিল? ওই সন্দীপের জামাইবাবু বলেছিল মাকে বল আমার মাকে রান্না করে দিতে, টাকা দেবো তার বদলে। ওই লোকটার এত সাহস হয় কি করে সন্দীপের মাকে চাকর করে রাখতে চেয়েছিল? এত সাহস হয় কি করে? এই তার ভদ্রতা যে নিজের শাশুড়িকে নিজের মায়ের বাড়িতে রান্না করার জন্য রাখতে চেয়েছিল। কি ভাবে ওরা? শুধু পয়সা থাকলে মানুষ হওয়া যায়, ভদ্র হওয়া যায়? মনুষ্যত্ব আলাদা জিনিস। আজকে সন্দীপের মা মায়ের কাছে তার মেয়েকে মানুষ করতে দিয়েছিল, মা তার মেয়েকে অমানুষ তৈরি করেছে, মনুষ্যত্ব নেই ওর ভেতরে। সন্দীপ একদিন বলেছিল কাঁদতে কাঁদতে, দিদি তুমি কি আমাদের কোনো ভাই বোন সঙ্গে ভালোভাবে মেশো? তোমার সঙ্গে আমরা কথা বলতে সাহস পাই। এটা হচ্ছে দিদি, ডন দিদি। ছোট ছোট ভাই বোনেরা দিদির হাতে পায়ে ঘুরবে কি, তার কোলে উঠবে কি, তাকে ভয় পেত। সেইভাবে তাকে মানুষ করা হয়েছিল যে তুমি সবার থেকে আলাদা। সন্দীপের মা গেলে মিশতে দিত না তার মেয়ের সঙ্গে। মা যদি খারাপ ব্যবহার করে, মেয়ে সে বাড়ি বেশি যেতে চায় না। মেয়ের টানে টানে যেত, কিন্তু মেয়েকে ধরতে দিত না। তুই কি জানিস এগুলো? এগুলো তোকে বলা হয়নি, বলেনি। তোর মালকিন সব জানে, তোর মালকিন সব জানে। সেই এই কথাগুলো ভিডিওতে বলেছিল, বুঝতে পারলি? শুনে নিস। আজকে সন্দীপের বাবার বিরুদ্ধে তুই বলতে বসেছিস না? তোর কত বড় সাহস! তুই কৈফিয়ত চাচ্ছিস কেন রে? তোকে কৈফিয়ত দেবে কেন রে? কেন দেবে? মায়ের ছেলে বলিস। সন্দীপ বিক্রি হয়নি। তোর বর যেমন তোর পয়সার কাছে বিক্রি হয়ে গেছে, সন্দীপ কিন্তু বিক্রি হয়নি কারোর কাছে, কোনো কিছুর বিনিময়ে বিক্রি হয়নি। সে মা বাবাকে যত্ন করে, ভালোবাসে। তোর বর তোর শ্বশুর শাশুড়িকে এখন ডাক্তার দেখায় না, তাদের ডাক্তার দেখানোর জন্য কোথায় যেতে হয়? তোর শ্বশুরের শালির বাড়ি, মানে শাশুড়ির বোনের বাড়ি। বুঝতে পারলি? ভিক্ষে করছিস তুই, আর সন্দীপকে বলছিস ভিখারি। তোর লজ্জা করে না রে? লজ্জা নেই তাই না? তুই মুখ দেখাস কি করে? তুই নিজে ভিক্ষা নিচ্ছিস, কি আশ্চর্য বন্ধুরা! ও নিজে ইউটিউবে বসে বসে ভিক্ষা করছে, ও আবার সন্দীপকে বলছে ভিখারি। হায় রে! মানে এর মুখ থেতলে দিতে হয়। আর বারবার একটা কথা, নিজে বাঁচার জন্য
নোরা এক হাতে ব্যাগ হাতে নিয়ে, ছেলেটা কোথায়, ছেলেটাকে দেখেনি রে, জিজ্ঞেস করিস তো, এই তোর ছেলেটার জন্য কষ্ট হয়? কষ্ট হয় না রে, কষ্ট হয় না, কারণ ও মা নামের কলঙ্ক, আর তুই তাকে সাথ দিচ্ছিস। কত বড় নোংরা তুই চিন্তা করতে পারিস? আর তোকে, তুই এই পরকীয়াকে সাপোর্ট করে করে, কি আর বলবো, তুই তো নিজেও একজন পরকীয়া করা মাল। ওই জন্য যে যেখানে পরকীয়া আছে তাদের তুই সাপোর্ট করিস, সাইনবোর্ড টানিয়ে দিস, তোর বাড়ির সামনে একটা সাইনবোর্ড টানিয়ে দিস, কেউ যদি পরকীয়া করতে চাও আমার কাছে এসো, আমি ট্রেনিং দিয়ে দেবো, আমি ফুল সাপোর্ট দেবো। ভিখারি কোথাকার, ভিক্ষুক, 2000 টাকা বর দিয়েছে, কতগুলো টাকা জিনিস কিনেছিস, কোনোদিন তো এরকম জিনিস কিনতে দেখিসনি। কেসের নামে টাকা তুলে ফুটানি মারছো, ফুটানি মারছো, গয়নাগাটি কিনছো, বাজারে গিয়ে বাজার করছো। এই তোর বর গেল না কেন ওর সাথে? কেন গেল না? লোকে লোকে যদি বর না নিয়ে যায় কত রকম কথা বলিস, আজকে তোর বর গেল না কেন? কে ছিল তোদের সঙ্গে? আর সীমার শর্ট ভিডিওর ক্যামেরাকে ধরে দেয়, আহারে তুই কি ভাবিস সন্দীপ ধরে দেয়? না, সীমাকে জিজ্ঞেস করিস, তুই সীমাকে জিজ্ঞেস করিস, সীমা তোকে বলে দেবে ক্যামেরাম্যান কে ছিল। আমি তো জানি ক্যামেরাম্যানকে, তুই জিজ্ঞেস করিস, তোকে বলে দেবে যে কে ছিল ওর ক্যামেরাম্যান। অসভ্য মহিলা কোথাকার। সন্দীপ বলেছে যে তার ছেলের অ্যাক্টিভিটি স্কুলের টিচার একদিন তার চ্যানেলে আসবে এই বিষয়বস্তুটাকে পরিষ্কার করে সবার সামনে জানাতে। তুই মনিটাইজেশন অফ করতে বলি কেন রে? কেন মনিটাইজেশন অফ করবে কেন? তুই কেঁদে কেঁদে ভিডিও করিস, মনিটাইজেশন অফ করে করিস? সৌমালি যখন তার মায়ের কথা, তার ভাইয়ের কথা বলতে বসেছিল, মনিটাইজেশন অফ ছিল, দেখেছিস? বেলজ্জে বেহায়া কোথাকার, ভিক্ষুক, ভিখারি কোথাকার। আর সন্দীপকে বলবো, দেখেছো কুকুরের বাচ্চাগুলো কিভাবে চেয়ারের তলায় এসেছিল? তুমি এখনো সময় আছে, ওগুলো সরাও, অন্য কোথাও ওদের ট্রান্সফার করো। ছেলেটা কোনো বিপদ না ঘটিয়ে বসে। আমার ভয় লাগে যে ওই চেয়ার থেকে যদি ও লাভ দিত আর ওই বাচ্চাগুলোর গায়ে লাগলেই উল্টে খ্যাক করে কামড়ে দেবে। মাথার মধ্যে ঢুকাও, কারোর কথা তোমার কি, কে কি বলবে তোমার বলা শোনার দরকার নেই, তোমার ছেলে আগে। আমি আগের ভিডিওতেও বলেছি। আর এই ভিখারিটার কথার কোনো মূল্য দিও না তুমি। ও যে যা বড় পাগলি, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর ভিউ কমে গেছে, সীমার ভিউ বেড়েছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। ও এখন ভুল ভাল বুকে যায়, মিথ্যে আল বাল ছাল সব বলে যায়। অসভ্য মহিলা কোথাকার। সন্দীপ হাতে স্মার্ট ওয়াচ ব্যবহার করছে, তোর কোথায় জ্বলছে রে? তোর কোথায় জ্বলছে? তাকে উপহার দিয়েছে, জিনিসটা পরে তার ভালো লাগছে, সে ব্যবহার করছে, তা তোর অসুবিধা কোথায়? স্মার্ট ওয়াচ পড়ুক, হাতে পড়ুক, গলায় পড়ুক, তোর কি? তোর কি? তুই কি দিয়েছিস ঘড়িটা? কথা বলতে বলতে মানুষের এত পার্সোনালে ঢুকে যাস কেন? কে হাতে ঘড়ি পরবে না পায়ে চুড়ি পরবে? তুই যে গলার গয়নাগুলো কিনেছিস, ওগুলো পরলে তোকে কেমন লাগবে জানিস তো? তুই নিজে নিজে ভাব কার মতো লাগবে। আবার টিকলি কিনেছে, বাবা! তুই যদি সন্দীপের ঘড়ি নিয়ে কথা বলতে পারিস তাহলে বলবো টিকলি পরলে তোকে নাচনে বালির মতো লাগবে। বুঝতে পারলি? এটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা। সীমা বারবার বলে সন্দীপকে আমি ভাই ডাকি, কিন্তু সে আমার সন্তান সমতুল্য। তুই বুঝবি না দিদি কি করে মা হয়, তুই বুঝবি না, কারণ তোর তো ভাই নেই। আমার ভাই আমার থেকে 7 বছরের ছোট, তাকে আমি সন্তানের মতো মানুষ করেছি। আমার মা কোথাও গেলে কাঁদতো না, আমি কলেজে যেতাম লুকিয়ে লুকিয়ে। এখনো আমার ভাইকে আমি নিজের সন্তানের মতোই ভাবি। তুই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তোর নেই, তুই শুনে দেখিস, শুনে দেখিস তোর মার কাছে। তোর মায়ের যদি ছোট ভাই থাকে, তোর মা কিন্তু সেই ভাইকে সন্তানের মতোই দেখে। আর এখন দিদি ভাই ইয়ার কি মারে। সন্দীপ যদি বলে থাকে না নায়িকার মতো লাগছে, সত্যি তুই তো সীমাকে সামনে থেকে দেখিসনি, ওকে ক্যামেরায় ভালো লাগে না, কিন্তু ওকে সামনাসামনি দেখলে ওকে অনেকটা নায়িকার মতোই লাগে, সুন্দর দেখতে। মাথা ভরা চুল, বড় করে সিঁদুরের টিপ পরে, ঠোঁটে লাল লিপস্টিক, আর শাড়ি পরে, জানিস তো বাইরে গেলে বেশিরভাগ শাড়ি পরে, একটা মা মা ফিল হয়। তা সন্দীপ যদি বলে যে নায়িকার মতো লাগছে, খারাপ বলেনি কিন্তু। আর সন্দীপের মা নিজেও এখনো সাজলে সত্যি তাকে নায়িকার মতো লাগে। বুঝতে পারলি? সেখানে তুই গিয়ে দাঁড়াস, মনে হবে তুই কাজের লোক। বুঝতে পারলি? এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ও যেমন গুরুত্ব পয়েন্ট তুলে দিচ্ছে, আমরাও ওরকম গুরুত্ব পয়েন্ট তুলতে জানি। এবার বলি, তুই সঞ্জয়কে ভাই বলতিস না? তা সঞ্জয়ের সঙ্গে টেলিফোনে তোর যে কথোপকথন শুনেছিলাম, কেমন খিস্তি মারছিলি তুই? যে তোকে দিদি বলে, আপনি বলে ডাকে, তুই ভাই না, তুই সঞ্জয় বলে ডাকতিস, ডার্লিং বলতিস। তা ভাইকে কেউ ডার্লিং বলে? আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো। নায়িকা লাগছে সেটা আলাদা কথা, ভাইকে বলা যায় ইস একদম নায়কের মতো লাগছে, এটা কিন্তু বলা যায়, জাস্ট লাইক নায়ক হিরো বলা যায়, কিন্তু বলা যায় ডার্লিং? তাও আর পাতানো ভাইকে ডার্লিং বলা যায়? এবং তার সঙ্গে প্রেম করতে চাওয়া যায়, তাকে চুমু খেতে চাওয়া যায়? তুই তো চেয়েছিলি বল সঞ্জয়ের ওই সুন্দর একটা ঠোঁটে চুমু খাইতে, তার সেই জন্য তার বউয়ের সঙ্গে কথা বলতি না, তার ছেলের খোঁজ নিতি না। কি ভেবেছিলি সঞ্জয় আসবে আর তোর সঙ্গে চুম্মা চাটি করে একদম তোর টায়ার ফুলাই দিয়ে চলে যাবে, তাই না? তাই ভেবেছিলি? সঞ্জয় তার বউকে ভালোবাসে, তোর মুখে থু করে থুতু দিয়ে চলে গেছে। তুই লোককে কেন বলিস, লোকের চরিত্র নিয়ে কথা কেন বলিস রে?
লোকের চরিত্র নিয়ে কথা কেন বলিস? তুই যে কাজটা করিস আবার সেই কাজটা অন্য কেউ করলে তুই তাকে এর বলতে ছাড়িস না, তাই না? তুই একে পতিতা বলিস, একে চোর বলিস, একে ছ্যাঁচড়া বলিস। সন্দীপকে যে গালাগালিগুলো দিস, সেই গালাগালি তোর বরকে দিস, তোর বরকে দিস, বুঝলি? লোটে শুটকি। আরে পিকনিকের কথা কি বুঝবি? ওই পিকনিক না, আমরা সবাই মিলে সন্দীপদের বাড়ির ওখানে গিয়ে পিকনিক করব, এটাই আমাদের প্ল্যান রয়েছে। সবাই আসবে। আমি যেতে পারবো কিনা জানি না, কারণ আমার দুয়ারে সরকার শুরু হয়েছে। ওই পিকনিকের কথা বলা হয়েছে, একটা প্ল্যান চলছে আমাদের, যে বড় করে আমরা সবাই মিলে যে যতদূর মানে আমরা যারা কাছাকাছি আছি সবাইকে বলা হবে আসার জন্য। যে আসবে আগে থেকে প্ল্যান করে আমরা সবাই মিলে টাকা তুলে পিকনিক করবো রে, সারাদিন হইচই করবো। তুইও আসতে পারিস। তুই সামনে থেকে সন্দীপের বাবাকে দেখবি, সন্দীপের মাকে দেখবি। সব থেকে বড় কথা হবে সীমার সঙ্গে তোর ফেস টু ফেস দেখা হবে। আর একবার যদি সীমা তোর ঘিটি ডায়রাম করে ধরে না, তোরে তুলে ফেলতে পারবে। তুই যে এত বড় বড় বাতেলা ঘরের মধ্যে বসে মারিস না, একবার ময়দানে আয় না, একবার ময়দানে নাম, একটু সীমার সামনে দাঁড়া। সীমার সামনে দাঁড়ালি না, সীমা যদি তোর এরকম করে একবার তাকায় না, তুই মুতিয়ে ফেলবি, তোর প্যান্টে হিসু হয়ে যাবে। বুঝতে পারলি? সীমার এই গর্দানগুলো দেখলি না, তোর পেচ্ছাপ হয়ে যাবে তোর প্যান্টে, তখন আবার লজ্জায় পড়ে যাবি। তা পিকনিক যদি করে আয় সীমা, পিকনিক করলে ঠাকুরনগর একটা কাঠ পাঠাইও, আর সন্দীপ ভিডিওতে বলে দিও যে এই পিকনিকে দালালদেরও নেমন্তন্ন থাকলো। বুঝতে পারলে? পিকনিক হচ্ছে সেই পিকনিক, এটা তোরা নিজেরা পিকনিক করলো, নিজেরা পিকনিক তো করবো আমরা। দেখতে পাবি সন্দীপদের বাড়িতেই পিকনিক হবে, বিরাট মজা হবে, ডিজে বাজায়, সেদিন নাচ গান ধুমধুমাক্কার কাণ্ড হবে। সেদিন ইপসিতারও আসার কথা আছে। বুঝতে পারলি? তোর নেমন্তন্ন দেবো, যাস, দুটো খাইয়ে আসিস, তোর পয়সা দেওয়া লাগবে না, তোর ভিক্ষের পয়সা কেউ নেবে না। তোর ওই ভিক্ষের পয়সা দিয়ে আমরা পিকনিকে লাগাবো না, আমরাই তোর ভিক্ষে দিয়ে সবাই মিলে চাঁদা তুলে পিকনিকে খাওয়াই দেবো, পেট পুরে খাইতে দেবো। আর ডাব্বা নিয়ে আসবি, একটা টিফিন বাটি নিয়ে আসবি, তোর বরের জন্যও দিয়ে দেবো, চিন্তা করিস না। তোর আসা যাওয়া যে খরচা, সে খরচা আমরা তুলে দেবো। এই সন্দীপের পোলারে নিয়ে স্কুলে যাওয়া কবে থামবি? তুই থামতি কত নিবি ক? প্রত্যেক দিন এক কথা ভালো লাগে না, নতুন কিছু ক। ওই মারে ফেলা, ওই নোড়া হাতে, ওই ব্যাগ হাতে, ওই স্কুলে নিয়ে যাওয়া, ওই 3 মাসের বাচ্চাকে ফেলানো, আর নতুন কিছু আছে? রোজ রোজ এক কথা উত্তর দিতে ভালো লাগে না। শালা তোর মধ্যে কি এটা একেবারে ইয়ে হয়ে গেছে নাকি? কি বলে, সিলেক্ট হয়ে গেছে? ডিলিট কর পুরোনো মালগুলো, ডিলিট করে নতুনটা ওখানে অ্যাক্টিভ কর। ফালতু কথা বলে, রোজ রোজ এক কাহিনী, গুনে 4-5টা পয়েন্ট রোজ কবেই। আসলে বন্ধু, ওর কন্টেন্ট হারাই গেছে। সন্দীপ যদি এখন ভিডিও দিয়ে বন্ধ করে দেয় না, ওর ভাত উঠবে না। না, ভাত উঠবে ভিক্ষে করে, মানে যা পাইছে 3-4 বছর এখনো কাটাই দিতে পারবে, 3-4 বছরও কাটাই দিতে পারবে। তারপরে আরেকবার কিউআর কোড দেবে, আর একজন বাস দেবে, ওরা ও চায় তোর বাস দি, ও চায় বাস, আয় 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 আমার পথে ঢোক, তাহলে আমি কিউআর কোড দিয়ে পয়সা তুলতে পারবো। জাত ভিখারি ভিক্ষা করে, লজ্জা ঘেন্না পিক্তি কিচ্ছু নেই, ভিখারি কোথাকার। শিলাদি, তোমার ছেলে নাতি রে একটা কালা কার বান্ধিনি, ওই ডাইনির নজর পড়িছে, এই লোটের নজর পড়িছে। ও প্রত্যেকদিন করছে কিছু যদি হয়, কিছু যদি, ওরে মরা সুটকি, তোর ভাবতে হবে না অত, তোর অত ভাবতে হবে না। তুই নিজের চিন্তা কর, তুই নিজের চিন্তা কর। সন্দীপের ছেলে ভালোই আছে, ভগবানের আশীর্বাদ, এতগুলো মানুষের আশীর্বাদ আছে ওর উপরে। ঈশ্বর যেটা লিখে রেখেছেন সেটা হবে, তার বাইরে কেউ যেতে হবে না। তোর অত চিন্তা করা লাগবে না, অত চিন্তা তোর মালকিন রে আর একটা ফুটাইতে কর, সেইটা নিয়ে চিন্তা কর, অনেক কাজে দেবে। মেসমশাই না কাকামশাই না জ্যাঠামশাই, তুই যদি সন্দীপের বাবার সামনে গিয়ে দাঁড়াস না, ওই শক্তি কাকুরি যেমন কাকু কইছিস, আর তার বউরে আমাবস্যারে দিদি কইছি, তুই সন্দীপের বাবারে দাদা কয়ে ফেলবি। তোর যা নজর, সন্দীপের বাবা সেজেগুজে আসলে তুই ঠিক নজর লাগিয়ে যাবে, তোর যা শগুনের নজর। সন্দীপের বাবা ঠিক করেছে, এই কথাটা ওনার আরো আগে বলা উচিত ছিল, তাহলে হয়তো ওনার মেয়ে, ওনার ফ্যামিলি নিয়ে, ওনার স্ত্রীকে নিয়ে, ওনার ছেলেকে নিয়ে এই ধরনের গেম খেলতে পারতো না। যে দিদি ভাইকে ঠকায়, যে দিদি ভাইয়ের চ্যানেল ভিডিও নিয়ে হাজার হাজার টাকা কামায়, লাখ লাখ টাকা কামায়, ভাইকে মাত্র 15,000 টাকা দেয়, তার হয়ে কি উকালতি করিস রে? এই কথাগুলো সন্দীপের বাবার আরো আগে বলা উচিত ছিল মেয়েকে, যে তুই কি মনে করেছিস, তুই কি ধরারে সরাজ্ঞান মনে করিস? তুই কি দুনিয়ার বিধাতা হয়েছিস? তুই বিচারক হয়েছিস? সব সময় তুই বেশি বেশি বলে আমার সংসারটাকে ভাঙার চেষ্টা করেছিস, তোর মাকে তুই অপমান করেছিস, তোর ভাইকে ঠকিয়েছিস। এই স্ট্যান্ড পয়েন্ট অনেক দেরি হয়ে গেল নিতে, অনেক দেরি হয়ে গেল। আমার জায়গায়, ওনার জায়গায় যদি আমি হতাম না, ওরকম মেয়েকে ঠাটিয়ে একটা চড় মারতাম। বড় লোক হলে, পয়সা হলে মানুষ হওয়া যায় না। ও দিদা ওকে মনুষ্যত্ব দিতে পারেনি। আজকে যদি সন্দীপের মায়ের কাছে, বাবার কাছে মানুষ হতো, সে হয়তো গরিব ঘরে বিয়ে হতো, হয়তো গরিব হতো, এত ট্যালেন্ট দেখাতে পারতো না, কিন্তু সে মানুষ হতো। হাজার অন্যায় করলেও প্রতিটা ছেলেও মাকে সম্মান করে। দেহ প্রসারিণীদের মেয়ে সন্তানরাও মাকে মা বলে ডাকে। আর শিক্ষিত একটা মেয়ে, যার দিদা মারা গেছে, সে বলছে আমার মা মরেছে, আমার মা বলে ডাকার কেউ নেই, অথচ সে যে গর্ভে সে ধরেছিল, সে কিন্তু এখনো বেঁচে আছে।
সন্দীপের মায়ের উচিত ছিল তখন জোর দিয়ে মেয়েকে রাখা, যে পয়সার জন্য মাকে বিক্রি করতে পারে, সেই সন্তানের হয়ে ওকালতি যারা করে তারাও সেই ধরনের। তাই বলবো সন্দীপের বাবার স্ট্যান্ড পয়েন্টটা আরো আগে নেওয়া উচিত ছিল, উনি ভুল করেছেন। সন্তান মনিটাইজেশন অন করে মাকে অপমান করে, সন্দীপের মায়ের আরো আগে বলা উচিত ছিল, কিন্তু উনি বলতে পারেন না, সেই কাজটা আজকে ওর বাবা বলেছে। অ্যাপ্রিসিয়েট করছি, অনেক ভালো করেছেন। আর সেটারই তো সমস্যা। কেন এত সমস্যা লোককে নিয়ে? ঘুমাতে পারিস না? ঘুমাতে পারিস না? দেখ, একটা কথাও ফালতু বলি না, তুই যে কথা বলিস তোর কথার যুক্তি দিয়ে কথা বলি। আজকে তোর খুব ফাটছে, তাই না? আজকে সৌমালির জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু সৌমালি যেদিন ওর মাকে অপমান করেছিল সেদিন তোর একবারও মনে হয়নি? মনে হবে কি করে? তুই তো তোর নিজের মাকে খা মা চু বলেছিস, তাহলে সৌমালি আর তোর মধ্যে কোথাও পার্থক্য নেই, ওই জন্য এত মিল, তাই না? এত মিল, তাই না? সন্দীপের বাবা এখন থেকে বলবে, দাদা আপনাকে বলছি বলুন, মুখ খুলুন, কারণ দিনের পর দিন আপনার স্ত্রীকে অপমান করেছে সবাই, আপনার মেয়ে তাদের পক্ষ হয়ে কাজ করেছে, কথা বলেছে, আপনার বউয়ের রেট জানতে চেয়েছে, আপনার বউয়ের চরিত্র নিয়ে যারা কথা বলেছে তাদের পক্ষ হয়ে আপনার মেয়ে কথা বলেছে, ঠিক করেছেন। তাই আবার বলছে আরো আগে মুখ খোলা উচিত ছিল। সন্দীপের কিচ্ছু করতে পারবি না তোরা যতই শত্রুতা করিস, কারণ সন্দীপের উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, মা বাবার আশীর্বাদ মানে ঈশ্বরের আশীর্বাদ। মায়ের চোখের জল ফেলে কোনোদিন সন্তান সুখী হতে পারে না, পারবি না তুইও, কারণ তোর বরের জন্য তোর শ্বশুর শাশুড়ির চোখে জল পড়ে, কারণ তোর ভেড়াটা তোর কাছে বিক্রি হয়ে গেছে, মা বাবার কাছে আর নেই। তা যাই হোক বন্ধুরা, আজকে এইটুকু বলা থাকলো, দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে, আমার সঙ্গে সহমত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।